সাবধান, জুন মাস থেকেই পকেট ফাঁকা হবার জোর আশঙ্কা। নতুন নিয়মের ধাক্কায় কেঁপে উঠতে চলেছে গোটা দেশ। এটিএম থেকে টাকা তোলার নিয়ম বদলে যাচ্ছে। ইপিএফওর কড়াকড়িতে কর্মচারীদের ঘুম উড়ে যাচ্ছে। গ্যাস সিলিন্ডারের দাম আকাশ ছোঁয়া। এফডিতে সুদের হার কমে যাচ্ছে। বিদ্যুৎ জল বিল দ্বিগুণ, আর পেট্রোল ডিজেলেও লাগতে পারে আগুনের মতো দাম। আপনার মাসিক খরচ যেন হঠাৎ এক রাতেই দুগুণ হতে চলেছে। বন্ধুরা, এ শুধু একটা ভিডিও নয়, এটা একটা অ্যালার্ম। আপনি যদি আজ এই ভিডিওটা না দেখেন, তাহলে আগামী দিনে হয়তো হঠাৎ করেই ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে বুঝতে পারবেন পুরনো নিয়ম বদলে গেছে। গ্যাস বুক করতে গিয়ে দেখবেন দাম বেড়ে গেছে, আর বিদ্যুৎ বিল হাতে পেয়েই হঠাৎ মাথায় হাত। এই ভিডিওটি আপনাকে জানাবে 1 জুন থেকে কোন কোন বড় অর্থনৈতিক নিয়ম লাগু হচ্ছে, কোন কোন জায়গায় খরচ এক ধাক্কায় দ্বিগুণ হতে চলেছে, কিভাবে আপনি এই পরিবর্তনের জন্য এখন থেকেই তৈরি থাকবেন, আর কিভাবে আপনি আপনার পরিবারকে এই আর্থিক ঝড়ের থেকে রক্ষা করবেন। বন্ধুরা, সরকার যেই সব নীতিগত পরিবর্তন আনছে, সেগুলোর প্রতিটা সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। আপনি যদি একজন মধ্যবিত্ত, একজন চাকরিজীবী, একজন গৃহবধূ, একজন প্রবীণ নাগরিক, তাহলে এই ভিডিও আপনার জন্য বাধ্যতামূলক। একটা ভুল পদক্ষেপ, একটা অবজ্ঞা, আর তাতেই আপনার মাসিক বাজেট ভেঙে পড়তে পারে। আপনি আজ যে টাকাটা এফডিতে রাখছেন, কাল সেটার সুদ হার কমে যাবে। আপনি ভাবছেন যে এটিএম থেকে আগের মতোই টাকা তুলবেন, কিন্তু নতুন নিয়মে অ্যাক্সিডেন্টাল চার্জে পকেট কেটে যাবে। আর এলপিজির দাম, রান্নাঘরে আর আগুন জ্বলবে না, আগুন জ্বলবে আপনার মাথায়। সুতরাং বন্ধুরা, আগুন লাগার আগে যদি জল না ছেটান, তাহলে পুরো সংসারটাই ছাই হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটি আপনাকে সেই জল দেবে, সেই গাইডলাইন দেবে, যার মাধ্যমে আপনি বাঁচাতে পারবেন আপনার পকেট, আপনার সঞ্চয় আর আপনার পরিবার। তাই 1 সেকেন্ডও দেরি না করে এখনই ভিডিওটা দেখে ফেলুন। লাইক করে নিজের সাপোর্ট জানান, শেয়ার করে দিন বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে, কারণ এই তথ্যগুলো না জানলে কাল তাদেরও পকেট খালি হতে পারে। আর হ্যাঁ, কমেন্ট করে আমাদের জানাতে একটুও ভুলবেন না এই নতুন নিয়মগুলোর মধ্যে কোনটি আপনার পক্ষে সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনার একটা কমেন্ট আমাদের হাজারো মানুষের কাছে এই তথ্য পৌঁছে দিতে সাহায্য করবে। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের উৎসাহ দেবে এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে। আর আপনার একটা শেয়ার কারো জীবনে নীরব বিপর্যয় আসার আগে তাকে সতর্ক করতে পারে। তো চলুন শুরু করি। এখানে দেখুন, 1 জুন থেকে 7টি নিয়মে বড় বদল, পকেটে পড়তে পারে চাপ। বিস্তারিত জেনে নিন। তো 2025 সালের জুন মাসের 1ম তারিখ থেকেই একাধিক বড়সড় পরিবর্তন আসতে চলেছে ভারতের আর্থিক এবং জীবনযাত্রার নীতিমালায়। এই পরিবর্তনগুলি সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং ব্যয়বহুল খরচের ওপর। নতুন নিয়ম অনুযায়ী ইপিএফওতে যুক্ত কর্মীদের জন্য কঠোরতা, এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন, এটিএম থেকে টাকা তোলার নতুন নিয়ম, ক্রেডিট কার্ডের ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত, এফডির সুদের হার রদবদল, ইনভেস্টমেন্ট এবং পেনশন সংক্রান্ত পরিবর্তনের পাশাপাশি এবার উঠে এসেছে নতুন 2টি বড় দুঃসংবাদ। একদিকে বাড়ছে ইউটিলিটি বিল, অর্থাৎ বিদ্যুৎ, জল, গ্যাস ইত্যাদির মাসিক খরচ। অপরদিকে পেট্রোল ডিজেলেও লাগতে চলেছে দাম বৃদ্ধির আগুন। এই নিয়মগুলো শুধু এককভাবে কিছু শ্রেণীর জন্য নয়, বরং প্রভাব ফেলবে কোটি কোটি মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং অবসরপ্রাপ্ত নাগরিকদের ওপরেও। সরকার বলছে এই পরিবর্তনে দেশের অর্থনীতি সুস্থ রাখার জন্য, কিন্তু মানুষের মন বলছে এই পরিবর্তন সরাসরি মারাত্মক প্রভাব ফেলবে সংসারে, বিশেষ করে যেখানে প্রতিদিনের বাজারের ব্যাগ ভরানোই হয়ে উঠছে কষ্টকর। প্রথমেই ইপিএফ এর ক্ষেত্রে বলা হয়েছে, নতুন নিয়মে কর্মীদের বেতনে তাদের পিএফ অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে মাসে নির্দিষ্ট টাকা জমা রাখতে হবে। এতদিন পর্যন্ত যেখানে কিছুটা শিথিলতা ছিল, এবার তা কড়া হাতে লাগু হতে চলেছে। ফলে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের জন্য এটা একটা বড় ধাক্কা। অনেকেই চাকরি হারানোর ভয়ে এই বাধ্যতামূলক পিএফ জমা নিয়ে উদ্বিগ্ন। ছোট কোম্পানি বা স্টার্টআপগুলির ওপরও বাড়তে পারে চাপ। তারপরে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতি মাসে নির্ধারিত লিমিটের পর প্রতিটি টাকা তোলার ক্ষেত্রে বাড়তি চার্জ বসবে। এর ফলে যারা মাসে বারবার টাকা তোলেন, তাদের খরচ বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে বয়স্ক নাগরিক যাদের অনলাইন ব্যাংকিংয়ের সমস্যা হয়, তাদের ক্ষেত্রে এটি একেবারে দুঃস্বপ্নের মতো। তারপরে এলপিজি গ্যাসের দামে আসছে পরিবর্তন। প্রতি মাসের 1 তারিখে এলপিজির দাম সংশোধন করে থাকে তেল সংস্থাগুলি। এবারও তেমনটাই হতে চলেছে। সরকারের ভর্তুকি নীতি পরিবর্তনের সম্ভাবনা থাকায় দাম বাড়তে পারে 50 থেকে 75 টাকা পর্যন্ত। সাধারণ মধ্যবিত্ত মানুষের রান্নাঘরের বাজেটে এই পরিবর্তন তীব্র প্রভাব ফেলতে চলেছে। অনেক রাজ্যে গ্রামীণ এলাকায় এই দাম বৃদ্ধির ফলে মানুষ আবার কাঠকয়লা বা কেরোসিনে ফিরে যেতে বাধ্য হতে পারেন। এরপর ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে লাগু হতে চলেছে সীমাবদ্ধতা।
নতুন নির্দেশিকা অনুযায়ী যারা আন্তর্জাতিক কেনাকাটা করেন তাদের জন্য অতিরিক্ত চার্জ লাগতে পারে। সেই সঙ্গে কিছু নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক করা হচ্ছে, যা এখনো ছিল না। ফলে অনলাইন শপিং বা সাবস্ক্রিপশন সেবার খরচ বাড়বে। এছাড়াও ইএমআই কার্ডের সুদের হারও বাড়তে পারে বলে ব্যাংক সূত্রে ইঙ্গিত মিলেছে। এরপরে এফডির সুদের হারেও আসছে পরিবর্তন। কিছু নির্দিষ্ট ব্যাংক জুন মাসের শুরুতেই সুদের হার কমাতে পারে বলে সূত্রের খবর। গাড়ি লোন বা হোম লোন যারা নিতে চান তাদের ইএমআই এর পরিমাণও বেড়ে যেতে পারে। এর ফলে বৃদ্ধ নাগরিকদের জন্য যারা এফডিতে সঞ্চয় রেখে মাসিক সুদে চলেন তাদের জন্যও এই পরিবর্তন অত্যন্ত বিপজ্জনক। পরবর্তী পরিবর্তন হিসেবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য আনছে নতুন ট্যাক্স গাইডলাইন সরকার। দীর্ঘমেয়াদী এবং অল্পমেয়াদী ক্যাপিটাল গেনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে অতিরিক্ত ট্যাক্স বসতে পারে। এই নিয়মে যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন তাদের পরিকল্পনা পুরোপুরি বদলে যেতে পারে। বিশেষত মধ্যবিত্ত শ্রেণী যারা পোস্ট অফিস বা ছোট সেভিংস স্কিমে টাকা রাখেন তাদের জন্য বাড়ছে ঝুঁকি। পরবর্তী পরিবর্তনে পেনশনের নিয়মে আসছে কড়াকড়ি। এখন যারা পেনশন পান তাদের কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। আধার এবং মোবাইল নম্বর না থাকলে পেনশন আটকে যেতে পারে। সেই সঙ্গে নির্দিষ্ট দিনে লাইফ সার্টিফিকেট না জমা দিলে অটোমেটিকভাবে পেনশন বন্ধ করার ক্ষমতা দিচ্ছে সরকার সংশ্লিষ্ট ব্যাংক এবং পোস্ট অফিসকে। এর ফলে গ্রামীণ অঞ্চলের হাজার হাজার প্রবীণ নাগরিক সমস্যায় পড়তে পারেন। এরপরে ইউটিলিটি বিল বা মাসিক পরিষেবা বিলেও লাগতে চলেছে বড়সড় ধাক্কা। বহু রাজ্যে প্রস্তাব এসেছে বিদ্যুৎ বিল 10 থেকে 15% পর্যন্ত বাড়ানোর। পানীয় জল, নিকাশি কর এবং সোলার চার্জের মতো খাতে নতুন ফি বসানো হচ্ছে। শহরাঞ্চলের মধ্যবিত্ত ফ্ল্যাটবাসীদের জন্য এটি দুর্বিষহ হয়ে উঠবে। বিশেষ করে গ্রীষ্মকালীন মাসে এসি বা কুলার চালানোর ফলে বিদ্যুৎ বিল দ্বিগুণ হতে পারে। এছাড়াও পেট্রোল এবং ডিজেলের দামে রয়েছে বড় ধাক্কার সম্ভাবনা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ভারতেও তার প্রভাব পড়ছে। সরকার যদি ট্যাক্সে ছাড় না দেয় তবে পেট্রোলের দাম 4 থেকে 6 টাকা এবং ডিজেলের দাম 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। এই বৃদ্ধির ফলে শুধুমাত্র গাড়ির চালক নয়, রিক্সাওয়ালা, বাস চালক, পণ্যবাহী ট্রাক চালকেরাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। প্রভাব পড়বে সবজির দাম, চাল ডাল, দুধ থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর। তো বন্ধুরা, এই পরিবর্তনগুলো শুধু অর্থনৈতিক দিকেই সীমাবদ্ধ নয়। এই পরিবর্তনের আড়ালে যে মনস্তাত্ত্বিক প্রভাব সেটাও আজ বিশ্লেষণ না করলেই নয়। যেদিন আপনি আপনার পিএফ এর টাকা তুলতে যাবেন এবং জানতে পারবেন আপনার কেওয়াইসি ইনকমপ্লিট, সেদিন আপনার চোখের সামনে ভেসে উঠবে সেই টাকায় কেনা বাচ্চার বই, বৃদ্ধ বাবার ওষুধ কিংবা আপনাদের একমাত্র সংসারের বাঁচার পথ। অথচ আপনার কিছুই করার থাকবে না। ব্যাংকের কর্মচারী বলবেন, দাদা আধার আপডেট করেন, আবার আসুন। এইরকমই পরিস্থিতি একজন রিটায়ার্ড শিক্ষক পঙ্কজ বাবুর জীবনে ঘটেছে গত সপ্তাহে। তার সমস্ত জীবন জুড়ে কষ্ট করে পিএফ জমিয়েছেন। জুন মাসে হঠাৎ করে দেখা গেল তার পেনশন বন্ধ। কারণ কি? কারণ হচ্ছে আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই। বয়স 80 বছর, হেঁটে আধার সেন্টারে যাওয়া সম্ভব নয়। বাচ্চারা বিদেশে, পেনশন বন্ধ, আর ওষুধ কিনতে না পারায় হাই ব্লাড প্রেসারে হাসপাতালে ভর্তি। এই কি ডিজিটাল ইন্ডিয়া? এটাই কি উন্নয়নের চূড়ান্ত? যখন এটিএম থেকে টাকা তোলার নিয়ম এত কঠোর হয়ে যায় তখন শুধু শহরের মানুষের সমস্যা হয় না, গ্রামে তো একটাই এটিএম, তাও সপ্তাহে 3 দিন টাকা পড়িয়ে যায়। এখন আপনি যদি একসঙ্গে বড় অঙ্ক তুলতে যান ব্যাংক বলবে নগদ নেই, অনলাইন করুন। কিন্তু অনলাইন ট্রান্সফার করার সময় 1 টাকাও বেশি উঠলে চার্জ বসে যায়। এই যে ছোট ছোট জায়গায় ডিজিটাল অপমান, তা নিয়ে কথা বলে কি কেউ? বহু মানুষ এখন গ্যাস কিনতে পারছেন না, সরকারের দেওয়া সাবসিডি বন্ধ হয়ে যাচ্ছে, আবার নতুন করে আবেদন করতে হবে। কেউ কেউ শুনছেন রেশনে গ্যাস মিলবে, আবার কেউ কেউ শুনছেন নতুন কেওয়াইসি না করলে একটিও সিলিন্ডার পাওয়া যাবে না। এর ফলে কি হচ্ছে? মানুষ রান্নার সময় আগুন জ্বালাতে গিয়ে পুরনো কেরোসিন ব্যবহার করছেন, যা থেকে ঘরে বিষাক্ত ধোঁয়া হচ্ছে। সেই ধোঁয়া থেকে ফুসফুসের সমস্যা, বাচ্চাদের অসুস্থতা বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ। যখন আমরা বলি এলপিজি, বিদ্যুৎ, পেট্রোল, ডিজেল এগুলি শুধু জ্বালানি নয়, এগুলি একটি পরিবারের অস্তিত্বের সাথে জড়িত, তখন বুঝতে হবে যদি এই সমস্ত খাতে একসঙ্গে মূল্যবৃদ্ধি হয় তাহলে পরিবারের মাসিক বাজেট পুরোপুরি ভেঙে পড়বে। আপনি যেভাবে মাসে 1000 টাকা জমিয়ে রাখতেন হঠাৎ প্রয়োজনে, আর তা আর সম্ভব হচ্ছে না। কারণ বাজারে পেঁয়াজ, আলু, টমেটো, চাল, তেল সবকিছুতেই 20 থেকে 30% দাম বাড়ছে। এই মুহূর্তে বাজারে একটা চিনি 47 টাকা কেজি থেকে 58 টাকা কেজিতে পৌঁছেছে। দুধের দাম 62 টাকা লিটার, চাল 48 থেকে 58 টাকা, সরষের তেল 155 টাকা লিটার ছুঁয়েছে। আপনি ভাবুন, একটা পরিবারের দৈনিক বাজার যদি আগে 400 টাকা হতো, এখন সেটা 6 থেকে 700 ছুঁয়েছে। অথচ আয় বাড়ছে না, বরং কমছে। এবার আসি ইলেকট্রিসিটি বিলের দিকে। অনেকেই দেখছেন একই ইউনিট ব্যবহার করার পরেও বিল আসছে 30 থেকে 40% বেশি। কারণ কি? কারণ শহরের মিউনিসিপ্যালিটি নতুন নতুন চার্জ বসাচ্ছে, যেমন মিটার রিডিং ফি, ইনফ্রাস্ট্রাকচার ফি, গ্রিন ক্লাস। আপনি যদি একজন রেন্টার হন, বাড়ি ভাড়া দিয়ে থাকেন, তাহলে এই বাড়তি চার্জ আপনাকে না চাইতেই গিলতে হচ্ছে।
আপনি অভিযোগ করলেও কেউ কানে নিচ্ছে না, কারণ চার্জগুলো সরকারিভাবে অনুমোদিত। ব্যাংকিং ব্যবস্থার কথা বললে আরও গভীর সংকট দেখা যায়। যারা ছোট ছোট ব্যাংকে এফডি করতেন বা পোস্ট অফিসের মতো নিরাপদ জায়গায় রাখতেন টাকা, তারা আজ নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন। কারণ সংবাদ মাধ্যমে প্রতিদিন খবর আসছে এই ব্যাংক, ওই এনবিএফসি, পোস্ট অফিসে জালিয়াতি, কেলেঙ্কারি বা গ্রাহকের টাকা আটকে যাচ্ছে। আপনি যদি একজন প্রবীণ ব্যক্তি হন বা গৃহহীনই হন, যার জীবনের একমাত্র ভরসা সেই সঞ্চয়, তাহলে বুঝতেই পারছেন এই বার্তাগুলি কি পরিমাণ আতঙ্ক ছড়াচ্ছে। এবার একবার চিন্তা করুন, আপনি যদি নিজের সন্তানকে উচ্চশিক্ষার জন্য পাঠাতে চান দেশে বা বিদেশে, আপনার ব্যাংক যদি ফরেক্স ট্যাক্স বসায়, ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশনে যদি অতিরিক্ত 1 থেকে 2% চার্জ কাটে, তাহলে আপনার প্রতিটি ডলার রেমিটেন্সে আপনাকে গুনতে হবে হাজার হাজার টাকা। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপে ভর্তির সুযোগ পেলেও ফি পাঠাতে পারছেন না, কারণ লেনদেনে জটিলতা তৈরি হয়েছে। এটাই কি ডিজিটাল ইন্ডিয়ার ভবিষ্যৎ? আমরা যখন এই নীতিগত পরিবর্তনের কথা বলছি, তখন এটা বুঝতে হবে এই পরিবর্তনের পেছনে আছে এক গভীর বৈষম্য। ধনীদের কোনো সমস্যা হচ্ছে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা, বিশেষ ব্যাংক, বিশেষ অ্যাকাউন্ট, কর্পোরেট ডিসকাউন্ট, ভর্তুকি। আর সাধারণ মানুষের জন্য শুধু বাধ্যতামূলক কাগজপত্র, কেওয়াইসি, চার্জ, ফ্রি শাস্তি। আর সবশেষে আসি স্বাস্থ্য পরিষেবার দিকে। এখন যদি আপনি কোনো হাসপাতালে যান, আপনার স্বাস্থ্য বীমা যদি না থাকে, তাহলে একটানা চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব। সরকার স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করার কথা বলছে, কিন্তু সেই বীমার প্রিমিয়াম মাসে 400 থেকে 500 টাকা, বছরে 5000 থেকে 6000 টাকা। একজন নিম্নবিত্ত মানুষ যিনি দিনে 200 টাকা উপার্জন করেন, তিনি কিভাবে এই প্রিমিয়াম দেবেন? না দিলে হাসপাতালে ভর্তি হবেন না, আর ভর্তি না হলে প্রাণ যাবে। এভাবেই নীতির নামে, উন্নয়নের নামে, সংস্কারের নামে এক গভীর সংকট তৈরি হয়েছে আমাদের জীবনে, যার প্রভাব পড়েছে প্রতিটি সংসারে, প্রতিটি রাঁধুনির হাতে, প্রতিটি বৃদ্ধের মুখে, প্রতিটি বাচ্চার পাতে। অথচ এই পরিবর্তনগুলোর আগে জনগণের সঙ্গে কোনো পরামর্শ হয়নি, কোনো রেফারেন্ডাম হয়নি, কোনো আলোচনাও হয়নি। সবকিছু চাপিয়ে দেওয়া হয়েছে রিফর্ম বা ডিজিটাল ইন্ডিয়ার মোড়কে। এই সমস্ত পরিবর্তনগুলো মাথায় রেখে আপনাদের সতর্ক থাকাটা এখন সময়ের দাবি। সমস্ত নথিপত্র আপডেট রাখুন। আপনার ব্যাংকিং, এটিএম, ইনভেস্টমেন্ট এবং পেনশন সংক্রান্ত তথ্য যথাসময়ে যাচাই করুন। মাসিক বাজেট পুনর্গঠন করুন। বাড়ির খরচ এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করুন। বন্ধুরা, আজকের এই দীর্ঘ ভিডিও শেষে আমরা দাঁড়িয়ে রয়েছি এক কঠিন বাস্তবতার সামনে, যেখানে নীতির নাম করে আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হচ্ছে সুখ, শান্তি, সঞ্চয় আর স্বপ্ন। জুন মাস থেকে শুরু হওয়া এই পরিবর্তনগুলো শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, আমাদের আত্মিক ভারসাম্য, পারিবারিক শান্তি আর ভবিষ্যতের নিশ্চয়তা পর্যন্ত বিপর্যস্ত করে তুলছে। সঞ্চয়ের অর্থই ছিল নির্ভরতা, এখন সেই সঞ্চয় থেকেই প্রতিনিয়ত কাটছাঁট হচ্ছে। এবার ব্যাংকে রাখলেও নিরাপদ নয়, তুললেও চার্জ বসছে। আবার কোথাও ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানোর আশ্বাস দিয়ে লুকিয়ে বসানো হচ্ছে নানা রকম শর্ত। একদিকে এলপিজি, পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ বিল, চিকিৎসা খরচ, বীমা সবকিছুর দাম আগুনের মতো বাড়ছে। অন্যদিকে এটিএম থেকে টাকা তোলা, ব্যাংকিং পরিষেবা, ইপিএফওর মতো মৌলিক ন্যায্য পাওনাগুলোর ক্ষেত্রেও বসানো হচ্ছে অজস্র কড়াকড়ি। প্রশ্ন জাগে, এটা কি সত্যিই উন্নয়ন, নাকি এটি ধীরে ধীরে একটি পরিকল্পিত চাপে সাধারণ মানুষকে নিঃশেষ করে দেওয়ার কৌশল? আপনি, আমরা যারা দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে মাসে একটা সামান্য আয় করি, তাদের ঘাম, কষ্ট, আত্মত্যাগ দিয়ে গড়ে ওঠা প্রতিটি টাকা যদি সরকারের চোখে শুধুই করযোগ্য সম্পদ হয়ে দাঁড়ায়, তবে কি আর গণতন্ত্র বেঁচে থাকবে? তখন সেটা হয়ে ওঠে করতন্ত্র। এবং করতন্ত্র মানে সেই শাসন ব্যবস্থা যেখানে করদাতা ভয় পায় এবং শাসক নির্ভীক হয়ে ওঠে। আজ আপনি হয়তো ভাবছেন এই পরিবর্তনগুলো আমার ওপর কতটা প্রভাব ফেলবে, তবে আগামী 6 মাসে আপনি বুঝতে পারবেন আপনার মাসিক ব্যয় কতটা বেড়ে গেছে, আপনার সঞ্চয় কতটা কমে গেছে, আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কিভাবে একে একে ভেঙে পড়ছে। আপনি টের পাবেন আপনার সন্তানের শিক্ষার জন্য টাকা রাখা কাটছাঁট হচ্ছে, বৃদ্ধ মা বাবার চিকিৎসার পেছনে খরচ বেড়েছে, আর আপনার নিজের জন্য কিছুই রাখতে পারছেন না। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাকে বাস্তব চিন্তায় উদ্বুদ্ধ করে, আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু, আত্মীয় এবং সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন। কারণ এই পরিবর্তন শুধু আপনার জীবনে নয়, গোটা দেশের মানুষের জীবনে ঝড়ের মতো এসে পড়েছে। আপনার কি মনে হয় সরকার এই পরিবর্তনের আগে সাধারণ মানুষের মতামত নেওয়া উচিত ছিল? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য এমনই বাস্তব, বিশ্লেষণধর্মী এবং দরকারি তথ্যভিত্তিক প্রতিবেদন নিয়ে আসি, যা মূলধারার মিডিয়াতে চাপা পড়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন, কারণ আপনার এক লাইক আমাদের আরও ভালো এবং শক্তিশালী কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। শেয়ার করুন, যাতে সাধারণ মানুষ জানে কোথা থেকে আঘাত আসছে, কেন প্রতিদিনের জীবন কঠিন হয়ে পড়ছে, আর কিভাবে সচেতন না হলে আমাদের ভবিষ্যৎ আমাদের হাত থেকে ফসকে যাবে। মনে রাখবেন, তথ্যই শক্তি, আর সেই তথ্য যদি আপনার হাতে আগে পৌঁছে যায়, তাহলে আপনি বিপদের আগেই প্রস্তুত হতে পারবেন। আর আমরা আছি আপনাদের পাশে প্রতিদিন, প্রতিটি বিষয়ে নির্ভীক কণ্ঠস্বর হয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে এক নতুন ইস্যু, এক নতুন সত্যের সন্ধানে। তারপর পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ কান খোলা রাখুন।